আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। তো এই দেখো চলে আসলো রোজার মাস, মুসলমানদের আমাদের খুব পবিত্র একটা মাস। তো এই যে আমি রমজান মাসের জন্য এই যে ইফতার করব, ইফতারের জন্য আমি ছোলা ভিজায়ে রেখেছিলাম ভোর রাত্রে। সেহরি খাওয়ার পরে ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এই যে এখন যে দুপুর হয়ে গেছে, তো আমি ভাবতেছি আজকে ছোলা আর এই যে আলু, আলু কেটে আলুর বানাই, ওই যে কি জানি, ওই যে আলুর চপ। আসলে আলুর চপ করি, ছোলা করি, তো এই দুইটা জিনিস যেদিন আমি রান্না করি ওই দিন আমার একটু সময় লেগে যায় বেশি। তো আমি ভাবছি যে আজকে দুপুরবেলা আমি ছোলার ছোলা রান্না, ছোলা ভোনা আর যে আলু একটু ভোনা করে কষিয়ে রেখে দিব, যেন সন্ধ্যাবেলায় ওটা রান্না করার পর পর ইফতারের আগে আমি খুব তাড়াতাড়ি সহজে আমি ইফতারগুলা রেডি করতে পারি। এ দেখো যে কাজ সেই। আমি ছোলা সুন্দর মতো ধুয়ে নিয়ে তারপরে যে প্রেশার কুকারে ছোলা আলু অল্প একটা আলু দিয়েছি ছোলার ভিতরে দিয়ে, এগুলা প্রেশার কুকারে যে সিদ্ধ করতে দিয়েছি। আর এদিকে আমি মশলাগুলা শিলপাটাতে সুন্দর মতো বেটে নিচ্ছি। তো এখানে জিরা, তারপরে এলাচ, আর এই যে দারুচিনি, কয়েকটা লবঙ্গ আমি এগুলা দিয়েছি। দিয়ে তো আমি শিলপাটায় সুন্দর করে মিহি করে বেটে নিব। তো তোমরা ছোলা খেতে কে কে পছন্দ করো বন্ধুরা, কমেন্ট করে জানিও। তো আমার ভালোই লাগে, আমার মেয়েরাও অনেক পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে। আসলে রোজার ভিতরে ইফতারে ছোলা ছাড়া যেন ইফতারটাই জমে না, তাই না? ছোলা আসলে অনেক ভালো লাগে খেতে। তো আমি এরপরে দেখো কিছু রসুন, একটু পেঁয়াজ, একটু আদা, এগুলো খুব সুন্দর করে বেটে নিব। শুকনা মরিচ ভিজিয়ে রেখেছি। শুকনা মরিচ আসলে আমি তেমন বাটতে পারি না, বাটলে আমার হাত জ্বালা করে। তো অনেক সময় আমি যে বাজারে যে ওই যে গুঁড়া কিনতে পাওয়া যায়, আমি ওই গুঁড়াটাই ইউজ করি। তো আজকে আমার গুঁড়া আসলে নাই তেমন, অল্প একটু আছে, যার জন্য ভাবছি সুন্দর একটা কালার আসবে। এই জন্য আমি শুকনা মরিচও বেটে নিচ্ছি শিলপাটাতে। আসলে দুপুরবেলা যদি একটু রোজার ভিতরে দুপুরবেলা যদি একটু রান্না টানাগুলো একটু এগিয়ে নেওয়া যায়, তাহলে ইফতারের সময় ইফতারের আগে একটু সহজে কাজগুলো করা হয়ে যায়। একটু নামাজ কালাম হাদিস কোরআন আসলে বইপত্র ইবাদত বন্দেগী নফল ইবাদত এগুলো সুন্দর মতো আসলে করা যায় গোসলের পর। তো এই দেখো আমার বাটা হয়ে গেছে সবগুলা। তো এদিকে যে আলুর চপ বানাবো সেটার জন্য আলু এই যে কিউব কিউব করে একটু মোটা করে কেটে রেখে সুন্দর করে ধুয়ে আমি আলাদা একটা কড়াইতে বসাইয়ে দিয়েছি। এখানেও মাংসের যতগুলো মশলা লাগে সেই মশলাগুলো আমি সমস্ত কিছু শিলপাটাতে সুন্দর করে বেটে নিয়ে তারপরে এই যে হচ্ছে আলুর মধ্যে দিয়েছি। দিয়ে আমি একটু নাড়ায় চাড়ায় সুন্দর করে কষায়ে নিব। তো আমি এতে একটু তেল কমই দিই, কারণ এটা তো আবার সুন্দর করে হাতে পেস্ট করে নিয়ে তারপরে আমাকে আবার বেসনে গুলায়ে ভাজতে হবে, তখন এমনিতে একটু তেল যাবে ভিতরে। তো এই কারণে আমি এখানে সামান্য একটু তেল দিই, বেশি তেল দিই না। তো এই যে আর একটু মশলাগুলো ধুয়ে পানি দিয়ে দিলাম। তো এখন এগুলো সুন্দর করে মাখায়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু কষানোর জন্য। সুন্দর করে এগুলো একটু সিদ্ধ হতে থাক। আর আমি তারপরে ছোলা রান্না করার জন্য বসাইয়ে দেব। এই যে আমি আর একটা পাতিলের মধ্যে মশলাগুলা দিয়ে ছোলা সিদ্ধ করা ছোলা আমি পানি ছেঁকে ঝরাইয়ে নিয়ে এতে এই কড়ার মধ্যে যে তেল আর ওই যে যে মশলাপাতিগুলো আমি বাটতেছিলাম সেইগুলা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি সুন্দর করে মাখায় নিব। বন্ধুরা আসলে এখানে না ছোলা আলু যেটাই বলেন এর মধ্যে একটু আদা রসুন পেঁয়াজ, এগুলা রসুন আর আদা একটু বেশি করে দিলে আসলে, তারপরে যে লবঙ্গ, এগুলো একটু দিলে আসলে ঝাঁজটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। বিশেষ করে আদার একটা ঝাঁজ কিন্তু আমার ভালো লাগে। তো আমি একটু আদা বেশি করে দিয়েছি। তো এই যে সুন্দর করে নাড়াচাড়া করে মশলাগুলো সব ছোলা আলুর সাথে মাখায় নিয়ে আমি সুন্দর করে এগুলো একটু ঢেকে দিব। কয়েক মিনিটের জন্য ঢেকে এগুলো সিদ্ধ কষাতে থাকবো আর কি। সিদ্ধ তো অলরেডি আসলে হয়েই আছে।
তো হচ্ছে কষাতে থাকবে একটু, এই যে পানি দিয়ে দিয়েছি মশলাগুলা ধুয়ে। মশলা যেই বাটিতে রেখেছিলাম, যে পাত্রে মশলা আসলে রেখেছিলাম সেই পাত্রটা একটু ধুয়ে তো আমি হচ্ছে যে পানিটা এখানে দিয়ে দিলাম। তো এই নাড়াচাড়া করে আমি আসলে ঢেকে দিব এটা, কষতে থাক। যাই হোক, একটু কষা কষা হওয়ার পরে আমি তখন হচ্ছে নামাই নিব। এই যে দেখো আমার মশলা অলরেডি কিন্তু ছোলা প্রায় রান্না হয়ে এসেছে। এদিকে আমার আলুটাও কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে। আলু কষানো হয়ে গেছে। এখন আমি এটা কি করব, আসলে আমি একটা টিফিন বক্সের মধ্যে, এয়ারটাইট টিফিন বক্সের মধ্যে আমি আলুগুলা ঢেলে সুন্দর করে রেখে দিব। একটু ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিব। তারপর প্রতিদিন ইফতারের আগে একটু একটু করে যতটুকু প্রয়োজন লাগবে, প্রয়োজন মতো একটু একটু করে নিয়ে হাতে সুন্দর করে পেস্ট করে তারপর আমি হচ্ছে যে আলুর চপ তৈরি করব। এটা মিনিমাম আসলে আমার হবে 3 থেকে 4 দিন হচ্ছে আলুর চপ হয়ে যাবে, যে যতটুকু আমি তৈরি করেছি। আসলে নর্মাল ফ্রিজে রেখে দিলে 3-4 দিন, মিনিমাম 1 সপ্তাহ তো খাওয়া যাবেই। আর এখন তো একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, এখনও শীত যেহেতু পুরাটা যায়নি, শীত এখনও আছে, তো এখন তো আরও সুন্দর থাকবে। তো এদিকে দেখো আমার ছোলাটাও রান্না করা হয়ে গেছে। আমি অনেকটাই ছোলা রান্না করেছি। এক এক দিনের জন্য এক একটা বাটিতে টিফিন বক্সে আমি রেখে দিব। এটাও আমি ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে হচ্ছে রেখে দিব। আর আজকে যেটা খাবো সেটা আমি আজকে একটা পাতিলে হচ্ছে পাত্রে রেখে দিব আজকের জন্য। আর বাকি দিনগুলোর জন্য, বাকি 3-4 দিন যে যে কয়দিন হবে সেই কয়দিনের জন্য আমি এই যে আলাদা আলাদা পাত্রে রেখে দিব। এয়ারটাইট বক্স এগুলাতে রেখে নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারা যাবে, আবার কিচ্ছুই হবে না, ভালোই থাকবে।